তো হ্যালো গাইস, আজকে আমি ভাবলাম যে আমার একটা মনের কথা শেয়ার করি। তো আমি এত সেজে গুজেছি, রিলস বানাচ্ছিলাম। তো ভাবলাম আমি একটা আমার মনের কথা শেয়ার করি, কারণ সেইভাবে আমি ভিডিও বানাতে পারি না বা সেইভাবে আমি ব্লগও বানাতে পারি না। আগে টুকটাক দিতাম। তো সবাই জানো যে আমি কাজের সূত্রে ব্যাঙ্গালোরে থাকি, তো সেরকম আর টাইম হয়ে ওঠে না। তো আমি যেখানে থাকি একদম টপ ফ্লোরে, মানে 5 তলার উপরে থাকি। আর এখানে একটাই রুম আছে, দেখো এই যে একটাই রুম আছে, আর পুরো ছাদ। এখানে কেউ থাকে না, আর এখানে না কেউ কারোর সাথে কথাও বলে না। আর এদের ভাষা আলাদা, কেউ বিহার থেকে এসছে, কেউ উড়িষ্যা থেকে এসছে, কেউ এখানে থাকে কর্ণাটকের মানুষ, কেউ ব্যাঙ্গালোরে থাকে। এক একজনের ভাষা, ঠিক আছে। তো সেরকম কারোর সাথে কথা মিলামেশা হয় না, কে কীরকম জানাও যায় না, ঠিক আছে। তো সেই সূত্রে আর কাজ করতে গেলে না, ডিউটিতে গেলে মানে এসে ঘরের কাজও থাকে, সময় হয় না। তো ভাবলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার যখন খুব মন খারাপ হয় বা বাড়ির কথা মনে পড়ে বা অনেক মানে পার্সোনালি কিছু থাকে না, কষ্ট, তো তখন আমি কি করি, কারোর সাথে তো শেয়ার করার উপায় নেই, তখন আমি আমার ছাদে আসি। আর কেন আসি সেটাও বলছি। তো দেখো গাইস, আমার যখন মন খারাপ হয় তখন আমি এইখানটায় দাঁড়াই, ঠিক এইখানটায় দাঁড়াই। এইখানটা দাঁড়িয়ে আমি গান শুনি, আর এই ছাদটাকে দেখি। ওখান থেকে পুরো পাহাড় দেখো, ওই দিকটা পুরো পাহাড় পাহাড় দেখা যায়, মানে এত সুন্দর। আর এই যে নিচে এরা কিছু একটা চাষবাস করেছে, সেটা আমি বলতে পারবো না। ওইদিকে নারকেল গাছও আছে। ওই দিকটা আর বাড়িঘর নেই, ওই দিকটা পুরো জঙ্গল, ওই দিকটা পাহাড়, ঠিক আছে। তো এখানে দাঁড়ালে একটা শান্তি পাওয়া যায়। তো এই কারণেই আমি ব্লগটা স্টার্ট করেছিলাম। দেখো গাইস, কতটা সুন্দর জায়গাটা, কতটা সুন্দর।